১৯৮৩ সালের ২৮ অগস্ট ভারতের আগ্রা শহরে ঘটে যায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সেদিন বিকেলে ব্যবসায়ী সুরেশ বর্মা তার দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তার দোকানের নাম ছিল সুরেশ রেডিও শপ, যেখানে রেডিও, টিভি এবং বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বিক্রি করা হতো। প্রতিদিনের মতো সেদিনও তিনি কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেন। বাড়ির সামনে গাড়ি থামিয়ে তিনি হর্ন বাজান, যাতে তার স্ত্রী দরজা খুলে দেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দুইজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে এসে তার দিকে গুলি চালায়। একটি গুলি সোজা তার ডান কপালে লাগে এবং মাথা ভেদ করে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সুরেশ বর্মা। এই খুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু খুনিদের রহস্য পুরোপুরি পরিষ্কার হয়নি। এই ঘটনার প্রায় ৪ মাস পরে আগ্রা শহরের কাছাকাছি একটি গ্রামে জন্ম নেয় একটি ছেলে। তার নাম রাখা হয় টিটু সিং। প্রথম কয়েক বছর তার জীবন ছিল একেবারে সাধারণ, কিন্তু যখন তার বয়স ৩ বছর হল, তখন থেকেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। একদিন হঠাৎ কিটু তার মা-বাবাকে বলল, তোমরা আমার আসল বাবা মা নও। প্রথমে সবাই ভেবেছিল এটা শিশুদের কল্পনা, কিন্তু টিটু বারবার একই কথা বলতে থাকে। সে বলল, আমার আসল নাম সুরেশ বর্মা। শুধু তাই নয়, সে বলল তার আগের জীবনে একটি রেডিওর দোকান ছিল এবং তার স্ত্রী ও সন্তানও ছিল। সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার মৃত্যুর বর্ণনা। টিটু বলতো, আমি গাড়ি করে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনে গাড়ি থামানোর পর দুইজন লোক এসে আমাকে গুলি করে। এরপর সে নিজের মাথার দিকে ইশারা করে বলতো, গুলিটা এখানে লেগেছিল। আরও আশ্চর্যের বিষয় ছিল তার শরীরে দুটি জন্মদাগ। একটি ছিল তার ডান কপালে, আরেকটি মাথার পেছনে। এই দুটি দাগ এমনভাবে ছিল যেন একটি গুলি মাথায় ঢুকেছে এবং অন্য দিক দিয়ে বেরিয়েছে। পরে যখন সুরেশ বর্মার অটোপসি রিপোর্ট দেখা হয়, তখন দেখা যায় গুলির আঘাত ঠিক একই জায়গায় ছিল। টিটু বারবার বলতো তার বাড়ি আগ্রা শহরে এবং তার দোকানের নাম সুরেশ রেডিও শপ। অবশেষে তার বড় ভাই সিদ্ধান্ত নেন বিষয়টি যাচাই করার। তিনি আগ্রা শহরে গিয়ে খোঁজ করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই তিনি সত্যিই একটি দোকান দেখতে পান, যার নাম সুরেশ রেডিও শপ। দোকানের লোকজন জানায়, এই দোকানের মালিক সুরেশ বর্মা কয়েক বছর আগে গুলিতে মারা গেছেন। এই খবর শুনে টিটুর ভাই পুরোপুরি স্তম্ভিত হয়ে যান। এরপর বিষয়টি দুই পরিবারের মধ্যে জানানো হয়। কিছুদিন পরে সুরেশ বর্মার পরিবার টিটুর গ্রামে আসে। তাদের গাড়ি বাড়ির সামনে থামতেই টিটু দৌড়ে বেরিয়ে আসে। সে সোজা গিয়ে সুরেশের বাবা মাকে জড়িয়ে ধরে, যেন সে অনেক দিন পর নিজের পরিবারের সঙ্গে দেখা করেছে। সে সুরেশের স্ত্রী উমা বর্মাকেও চিনতে পারে। টিটু তাদের সঙ্গে এমনভাবে কথা বলতে থাকে যেন সে আগেই তাদের চিনত। হঠাৎ সে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি দেখে রেগে গিয়ে বলে ওঠে, আমার ফিয়েট গাড়িটা কোথায়? আমার তো ফিয়েট গাড়ি ছিল। টিটুর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সত্যিই সুরেশ বর্মার একটি ফিয়েট গাড়ি ছিল। সবাই ভাবতে থাকে, এই ছোট্ট বাচ্চা এটা জানল কি করে? এরপর টিটু এমন কিছু ব্যক্তিগত ঘটনার কথা বলতে শুরু করে, যা শুধু সুরেশ এবং তার স্ত্রী জানতেন। একবার পিকনিকে গিয়ে সুরেশ তার স্ত্রীকে একটি বড় চকলেটের বাক্স উপহার দিয়েছিলেন। টিটু সেই ঘটনাটিও ঠিকভাবে বলে দেয়। পরে টিটুকে নিয়ে যাওয়া হয় আগ্রার সেই দোকানে। দোকানে ঢুকেই টিটু চারপাশে তাকিয়ে বলল, এখানে আগে এমন ছিল না। সে দেখিয়ে দেয় কোথায় নতুন জানালা লাগানো হয়েছে এবং কোথায় তাক বদলানো হয়েছে। অর্থাৎ দোকানের আগের অবস্থাও যেন তার মনে ছিল। এর কিছুদিন পরে ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা, যা সবাইকে আরও বেশি অবাক করে দেয়। টিটুর কথা ইতিমধ্যেই দুই পরিবার এবং আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সবাই জানতে চাইছিল, সত্যিই কি এই বাচ্চার সাথে সুরেশ ভার্মার কোনো সম্পর্ক আছে? একদিন সুরেশ ভার্মার কিছু পরিচিত লোক টিটুকে দেখতে আসে। তাদের মধ্যে এমন একজন মানুষও ছিল যার নাম টিটু আগে কখনো শোনেনি। লোকটি ঘরে ঢুকতেই হঠাৎ টিটুর মুখের অভিব্যক্তি বদলে যায়। সে ভয় এবং রাগে চিৎকার করে ওঠে, ওই লোকটাই আমাকে গুলি করেছিল। ঘরে উপস্থিত সবাই মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। টিটু আঙুল তুলে সেই ব্যক্তির দিকে দেখিয়ে বলতে থাকে, ও আমার গাড়ির কাছে এসে গুলি করেছিল, আমি ওকে চিনতে পারছি। এই কথা শুনে ঘরের সবাই অবাক হয়ে যায়, কারণ টিটু যে ব্যক্তিকে দেখিয়ে বলছিল, তাকে আগেও সুরেশ ভার্মার হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহ করা হয়েছিল। টিটু শুধু তাকে চিনিয়েই থামেনি, সে বলেছিল যে সেদিন দুজন মানুষ ছিল এবং তারা খুব কাছ থেকে গুলি করেছিল। তার এই বর্ণনা অনেকটাই মিলে যায় সেই দিনের ঘটনার সাথে। এই ঘটনার পরেই বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অনেক মানুষ মনে করতে শুরু করে যে টিটু হয়তো সত্যিই তার আগের জীবনের স্মৃতি মনে করতে পারছে। গবেষকরা যখন এই ঘটনাটি নিয়ে তদন্ত করেন তখনও তারা অবাক হয়ে যান, কারণ একটি ছোট শিশু এমনভাবে একজন মানুষকে দেখে খুনির কথা বলা, এটাকে সহজভাবে ব্যাখ্যা করা খুব কঠিন। এই ঘটনার পর থেকেই টিটু সিংয়ের গল্প শুধু আগ্রা নয়, পুরো ভারতের বিভিন্ন জায়গায় আলোচনার বিষয় হয়ে ওঠে। আজও এই ঘটনাটি পুনর্জন্মের সবচেয়ে রহস্যময় কেসগুলোর একটি হিসেবে আলোচনা করা হয়। কেউ বলেন এটি পুনর্জন্মের শক্ত প্রমাণ, আবার কেউ বলেন এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু সেই দিনের ঘটনাটি যারা নিজের চোখে দেখেছিলেন তারা আজও বলেন একটি ছোট্ট বাচ্চার চোখে সেই মুহূর্তে যে ভয় আর রাগ দেখা গিয়েছিল তা ছিল যেন একজন মানুষের শেষ মুহূর্তের স্মৃতি। এই রহস্যময় ঘটনাটি আজও মানুষের মনে অনেক প্রশ্ন রেখে গেছে। একটি ৩ বছরের শিশু কিভাবে এত নির্দিষ্ট তথ্য জানল? সে কিভাবে তার আগের জীবনের পরিবার, দোকান, এমনকি খুনিদের কথাও মনে করতে পারল? এটা কি সত্যিই পুনর্জন্মের প্রমাণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আজও আমরা পুরোপুরি বুঝতে পারিনি? এই ধরনের আরও রহস্যময় এবং অবিশ্বাস্য সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে।